শুভ দুপুর বন্ধুরা। এই দুপুর বেলায় এখন বাজে কটা, 2:10 এরকম টাইম। ছাদে এলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য। কি কথা শেয়ার করব, ছাদে এসেছি, আশা করি বুঝতে পারছেন। এই গাছপালা নিয়ে কিছু কথা আপনাদেরকে বলতে চাই। এক তো এরকম খোলা আকাশের নিচে যাদের গাছপালা আছে, তাদের তো, যারা গাছপালা প্রেমী আর কি, তাদের খুব কষ্ট হচ্ছে আমার মতন। তো কয়েকদিন ধরেই দেখছি ছাদে রোদ্দুরে গাছপালাগুলো একদম ঝিমিয়ে পড়েছে। আর কি করা যায়, ভেবে চিন্তে কিছু করতেও পারছি না, কোনো কিছু করে উঠতে পারছি না আর কি। এদের জন্য অবলা, এরা তো বলতে পারে না, এদের চেহারা দেখলেই বোঝা যায় যে এরা ঝিমিয়ে পড়েছে, এরা নেতিয়ে পড়েছে। তো এই যে ছাদ দেখছেন, চটি পায়ে দিয়ে এসেছি ছাদে, এইভাবে পা রাখা যাচ্ছে না। 1 মিনিট তো দূরের কথা, কয়েক সেকেন্ড রাখতে পারছি না পা। আর সেই ছাদের উপরে যদি গাছপালাগুলো থাকে, এক তো আকাশ থেকে যে তাপটা নেমে আসছে, সূর্যের যে তাপটা এরা পাচ্ছে, সহ্য করছে, সেটাই কঠিন ব্যাপার। তারপরে নিচের এই ছাদের গরম, এটা তো আরও অসহ্য। তো যতটুকু পারছি এদেরকে বাঁচানোর চেষ্টা করছি। আপনারাও এইভাবে করতে পারেন। আমার দেখতে পাচ্ছেন এগুলো তো একটা স্ল্যাব ঢালা আছে, তার উপরে রাখা আছে। মোটামুটি গরম হয়, আবার তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায়। আর এই ছাদে যদি রাখি তো চট করে সেটা ঠান্ডা হয় না, জলে সব ভিজিয়ে দিয়ে যায় সকালবেলায়। আর বিকেলবেলায় যখন আসি গাছগুলো একদম নেতিয়ে যায়। তো দেখলাম এই জায়গা ছিল না বলে একটা লাইন আমার ছিল। তো দেখতে পাচ্ছি একটা লাইনের হাত দিয়ে দেখছি টবগুলো বেশি ছিল না, অল্প। টবগুলো অতটা গরম হয়নি, গাছগুলো অতটা নেতিয়ে পড়েনি। কিন্তু যেগুলো নিচে রেখেছিলাম সেগুলো আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, এগুলো আমি তুলে দিয়েছি এই মুহূর্তে। নিচে আমার অনেকগুলো টব রাখা ছিল এইভাবে, এইদিকে, ঠিক আছে। তো ভাবলাম এইভাবে রেখে গাছগুলোকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। আর আমার যেহেতু এইভাবে পাথরের পিসগুলো আছে, অনেকেরই ছাদে অনেক কিছু আছে, যারা যেমন করে পারবেন মোটামুটি একটা লেভেলটাকে উঁচু করবেন এইরকমভাবে, ছাদের সঙ্গে যাতে টাচ হয়ে না থাকে টবগুলো, তাহলে কিন্তু অনেকটাই বাঁচানো যাবে, অনেকটাই এরা বাঁচবে। তো এটা এই গাছগুলো মোটামুটি ঠিক থাকে, কিন্তু যেগুলো নিচে রেখে দিই সেগুলো একদমই অবস্থা কঠিন হয়ে যাচ্ছে। তাই অবশ্যই করে আপনাদেরকে বলবো, হ্যাঁ, আমার তো ইন্ট্রোটা দেওয়াই হয়নি। আমার জিএম সিম্পল লাইভে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন গরমে? মোটামুটি আছেন, খুব ভালো আছেন বলতে পারছি না, অসহ্য গরম পড়েছে, তেমনি রোদ্দুর। তো সেই রোদ্দুরেই এসেছি আপনাদের জন্য ভিডিও কিছুটা শেয়ার করতে। আর যতটা পারবেন ছায়াতে রাখার চেষ্টা করবেন। এই যে একটু হলেও তো ছায়া পাচ্ছে, এই যে এটাকে রাখার চেষ্টা করেছি, এইটাকে রাখার চেষ্টা করেছি, এইগুলো। তো এই জিনিসগুলো মোটামুটি একটু ছায়াতে রাখার আপনারা চেষ্টা করবেন, তাহলে গাছগুলো মোটামুটি ঠিক থাকবে, সম্পূর্ণ ঠিক থাকবে না। আর যদি শেডের নিচে রাখতে পারেন, এই যে এই পাশে ওই ছাদের নিচে আমার কিছু আছে গাছপালা, ওগুলো মোটামুটি থাকে, খুব একটা থাকে না। চলুন দেখাই। এই যে এদিকে কিছুটা রেখেছি, তবুও শুকিয়ে যাচ্ছে, প্রচণ্ড রোদ্দুর। এই যে এখানে কিছুটা রাখা আছে, প্রচণ্ড রোদ্দুর, আর এই রোদ্দুরে অবস্থা খারাপ করে দিচ্ছে। এই হচ্ছে ব্যাপার। এই শেডে রাখতে পারলে ভালো হতো, কিন্তু সম্পূর্ণ শেড তো করা হয়নি। আর সবার ঘরে সব রকম ব্যবস্থা না থাকতেও পারে। তো এরকম শেডের নিচে রাখলে অতটা ক্ষতি হয় না, কিন্তু কিছু করার নেই।
তো যাই হোক, আজকে এটাই আপনাদেরকে বোঝাতে আমি দুপুরবেলায় ছাদে এসেছি। তো এটাই বলবো, এরকম সেট করে রাখবেন। এইগুলো রাখা আছে আমার, এগুলো পাথর নিচে দেয়া আছে, পাথরের উপর রেখেছি। এইভাবে রাখুন, আপনাদের গাছপালা আশা করি মোটামুটি ঠিক থাকবে, খুব ভালো না থাকলেও মোটামুটি ঠিক থাকবে। তো চলুন, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা সবাইকে।